আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। সোমবার বর্ধমান সদর থানা সংলগ্ন সারখানা গলি এলাকায় ভারতীয় জনতা পার্টির কর্মী সোমনাথ হালদার বিজেপির হয়ে ভোট প্রচারে বেরোলে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে তার হাত পা ভেঙে দেয় বলে অভিযোগ। এই ঘটনার বিষয়ে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করতে যায় বিজেপি কর্মী সমর্থকরা। গত রাত্রেবেলায় আমি বাড়ি ফেরার পথে কিছু খোকন দাসের পোশাক গুন্ডা আমাকে বিজেপি করার অপরাধে, আমি বিজেপি প্রচার করেছি এই অপরাধে আমাকে এরকম নির্মম ভাবে মারধর করে, লোহার রড দিয়ে হাত ভেঙে দেয়, লোহার রড দিয়ে পা ভেঙে দেয়। আমাকে আরেকটু হলে মেরেই দিত, আমি স্পট থেকে ছুটে পালিয়ে যাই। আমার বাড়ির কাছে আমার মোবাইল চুরি করে নিয়েছে, আমার পার্স, মানি ব্যাগ সমস্ত কিছু চুরি করে নিয়েছে। আমি থানায় আমি বাড়ি ফিরছিলাম। আপনি চিনতে পেরেছেন কারা ছিল? হ্যাঁ, আমি আইডেন্টিফিকেশন করেছি। আমি তিনজনের নাম হচ্ছে সোনু মল্লিক, অক্ষয় মল্লিক, অরুণ মল্লিক। তারা সবাই তৃণমূল করে। কেন মারলো কেন আপনাদের? আমার দোষ, আমি ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী। আমি দিলীপ ঘোষের জন্য আমি প্রচার করছি, এটা আমার দোষ। আপনারা বলুন, এটা তো মৌলিক অধিকার যে যে খুশি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু এরকম কেন হলো? এখনো কেউ গ্রেফতার হয়নি। আমার বাড়ির সামনে তারা আড্ডা মারছে বসে বসে, তারা ঘুরে বেড়াচ্ছে, এখনো তারা থ্রেট করছে আমাকে। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমি অভিযোগ করেছি, এফআইআর করেছি, তা সত্ত্বেও কোনো কিছু স্টেপ নিচ্ছে না পুলিশ। অ্যাটেম্প টু মার্ডার, গোপন জবানবন্দি আজকে আমাকে ডেকে নেওয়া হয়েছে। আমাকে ম্যানিপুলেট করা হচ্ছিল, বলা হচ্ছিল একজনের নাম দাও, আমি যতটুকু বলবো ততটুকুই বলো, বেশি বলার দরকার নেই। একজনের নাম দিতে বলছিল, বাকি দুজনের নাম সরিয়ে দিতে বলছিল, কারণ তারা এমএলএ এর হয়তো খাস লোক। সেটা সুব্রত বাবু, পুলিশের। তারপর কি হলো? তারপর আমি ওখান থেকে আমাদের উচ্চ নেতৃত্বকে জানাই এবং তিনি বলেন যে তুমি ওখান থেকে থানা থেকে বেরিয়ে চলে এসো। আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। এই ঘটনার অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বর্ধমান সদর থানা ঘেরাও করে ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটি। বিজেপি কর্মী সোমনাথ হালদারকে মারধরের ব্যাপারে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা বলেন। মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী, বর্ধমানের বিধায়কের গুন্ডা বাহিনী, তাদের কাজ হচ্ছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, এখন মানুষকে ধমকে চমকে ভোট নেবে। আমাদের কার্যকর্তারা যখন বাড়িতে বাড়িতে প্রচার করতে যাচ্ছে, পিছন পিছন একটা গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিচ্ছে। তারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদেরকে বলছে যে বিজেপির পোস্টার কেন নিয়েছিস, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, মানুষ ভয়ের পরিবেশ তৈরি করছে, যেন নিজের ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করছে। তো পুলিশকে আমরা বারবার জানিয়েছি, অভিযোগ করেছি, কিন্তু পুলিশ ফুটো জগন্নাথ হয়ে আছে। দলদাস পুলিশ, এনাদের কিছু করার নেই। আমাদের করুণা হয় এই পুলিশকে দেখে, এখনো গ্রেফতার হয়নি, হালকা ধারা দিচ্ছে। এবং আজকে সব থেকে যেটা বড় অপরাধ, একে যখন গোপন জবানবন্দি নিয়েছে তখন সেখানে ম্যানিপুলেট করা হচ্ছে, সেখানে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি এইটাই বলো, অন্য কথা বলা যাবে। তো প্রতিবাদ করে বেরিয়ে আসছে। আমরা চাই যে যেভাবে এর উপর আক্রমণ হয়েছে, আজকে নয়, এই ছেলেটির জন্য মানবাধিকার কমিশনেও কিন্তু আমরা অভিযোগ করেছি সেই ব্যক্তিগুলির নামে। তারা তৃণমূলের লোক। কোথায় কিভাবে হয়েছে? 4 তারিখে রাত্রে হয়েছে, মাঝ রাত্রে এর বাড়িতে আক্রমণ হয়েছে।
শুধু বিজেপি করার জন্য। শুধু বিজেপি করার জন্য। এটা চলতে পারে না। পুলিশ যদি না পারে, পুলিশ বলে দিক, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আর পুলিশের যদি ভয় লাগে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা করতে গেলে পুলিশ পারবে না, পুলিশ বলুক আমাদের যারা বিজেপির কার্যকর্তা আছে তারা পুলিশকে হেল্প করবে। ওনাদের যদি প্রোটেকশন লাগে, আমাদের কার্যকর্তারা প্রোটেকশন দেবে। গ্রেপ্তারের দাবিতে কি অবস্থা? গ্রেপ্তারের দাবিতে অবস্থান। পুলিশের নাকের ডগায় সে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, এটা আমাদের দাবি। কতক্ষণের মধ্যে গ্রেপ্তার করবে সেই কথা দিতে হবে পুলিশ। কতজন আক্রান্ত? আক্রান্ত তো অনেক। এই দুজনকে আমরা নিয়ে এসেছি, তার মধ্যে এই ছেলেটি হচ্ছে একদম পুলিশের সামনে থাকে। এই একই ঘটনা নাকি আলাদা আলাদা? এর আলাদা ঘটনা। কার নেতৃত্বে হচ্ছে এটা মনে হচ্ছে? এটা সম্পূর্ণভাবে তৃণমূলের যে যেখানে আছে। এর যে আক্রমণটা হয়েছে, এর বাড়ি গোসাইপাড়া। আমার ওইখানে এর যেখানে আক্রমণ আমাদের হয়েছে, দুজনকে অত্যাচার সেটা করেছে। হচ্ছে সারখানা একজন ছিটকে বেরিয়ে গেছে, আর এখানে- আমাকে বাঁশে করে মেরেছে। এখানে চুনোপুটিরা ভাবছে, তারা ভাবছে না যে অনুব্রত মণ্ডলের কি অবস্থা হয়েছে। ওদের মেজ ছোট বড় কেউ কিন্তু বাইরে থাকবে না, কিন্তু এরা শেষ মুহূর্তে লাস্ট কামড় দিতে চাইছে। এই লাস্ট কামড় হচ্ছে আমাদের কার্যকর্তাদের মারা, লাস্ট কামড় হচ্ছে সাধারণ ভোটারকে ভয় দেখানো। কিন্তু পুলিশের নৈতিক কর্তব্য কি? পুলিশের নৈতিক কর্তব্য ভোটারদের ভয় দূর করা, ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করা। সেসব কোনো পুলিশের উদ্যোগ নেই, চুপচাপ ঘুমোচ্ছে, শীত ঘুমে চলে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, দেখুন, আমি ঘটনাটা সম্পর্কে কিছু জানি না, নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে দেখব। তবে আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কার্যকলাপ হবে না, এটা নিশ্চিত। এবং আমরা এই নির্বাচনে অনেক এগিয়ে আছি। তো সুতরাং বিজেপিকে বাধা দেয়া, মারধর করার মতো জায়গায় আমরা নেই। আর মানুষ আমাদের সঙ্গে আছে। তারপরেও আপনি বলছেন, আমরা খোঁজ খবর নিয়ে দেখব। আর তাদের যদি কোনো অভিযোগ থাকে, তারা নির্বাচন কমিশন, বর্ধমানের পুলিশ প্রশাসনের কাছে জানান। পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর আমরা পরিষ্কার বলছি, দল কোনো হিংসা অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর দল কোনো হিংসা অন্যায়ের সঙ্গে থাকবে না। যারা এ ধরনের কাজ করবে তারা নিজের দায়িত্বে করবে। দেখুন, বিজেপি যুব মোর্চা একটা রাজনৈতিক দল। তারা দলের কি কর্মসূচি নেবে সেই কর্মসূচি আমরা বলে দিতে পারি না, কারণ আমরা তাদের দলের কেউ নয়। তো সুতরাং তারা কর্মসূচি নিয়েছেন, তারা থানায় অভিযোগ জানিয়েছেন, থানা তদন্ত করছে। তদন্ত করে দেখে নিশ্চয়ই যদি কেউ দোষ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তো প্রথম থেকেই বলছি যে কোনো অন্যায়কে আমরা সমর্থন করি না, কোনো হিংসাকে আমরা সমর্থন করি না। কারণ পশ্চিম বাংলায় রাজনৈতিক দিক থেকে সর্বক্ষেত্রে আমরা এগিয়ে আছি। তো সুতরাং আমাদের এখানে কারুকে প্রতিযোগিতা করার জন্য মারধর করতে হবে, এটা কোনো ব্যাপার নয়। তার কারণ এই রাজনৈতিক দলগুলোর নিজেদেরই অস্তিত্ব নেই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।